কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে ২০২৪ সালের ২৬ জুলাই ছিল আলোচিত ও ঘটনাবহুল একটি দিন। সেদিন রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ হেফাজতে নেয়। রাতে ডিবির পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার স্বার্থেই তাদের হেফাজতে নেওয়া হয়। তবে পরিবারের অভিযোগ, বিকেলে সাদা পোশাকের লোকজন নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে হাসপাতাল থেকে তাদের নিয়ে যায়। এর আগেও ১৯ জুলাই এই ৩ সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছিল। কয়েকদিন পর তারা বিভিন্ন স্থানে অসুস্থ অবস্থায় উদ্ধার হন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে সারা দেশে আন্দোলন ঘিরে গ্রেফতার অভিযান আরও জোরদার হয়। ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ৬,২৬৪ জনকে গ্রেফতার করা হয়। শুধু রাজধানীতেই গ্রেফতার হন ২,৪১৬ জন। নতুন করে আরও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। এই দিন রংপুরে আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারের হাতে ৭.৫ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একই সময়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহত আরও ৩ জনের মৃত্যুর খবর আসে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় জাতিসংঘ, কানাডা এবং যুক্তরাজ্যের পার্লামেন্টেও বিষয়টি উত্থাপিত হয়। টিআইবি, সুজন, বাংলাদেশ অর্থনীতি সমিতি সহ বিভিন্ন সংগঠন প্রাণহানির নিরপেক্ষ তদন্ত, ঢালাও গ্রেফতার বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। অন্যদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস দেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। একই দিনে বিটিবি ভবনে হামলার ক্ষয়ক্ষতিও পরিদর্শন করেন তিনি। সব মিলিয়ে ২৬ জুলাই ছিল এমন একটি দিন যখন রাজপথের উত্তেজনা, গ্রেফতার অভিযান, আন্তর্জাতিক উদ্বেগ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে কোটা আন্দোলন নতুন এক মোড়ে পৌঁছে যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।